90% যদি মুসলমানের দেশ আমাদের হয়, তাহলে আজকে আমার দেশে ওই রাকাল রাহা নামে এক বান্দা আল্লাহ এবং রাসূলের শানে বেয়াদবি করতে পারতো না। আমরা তো এখন বেয়াদবি করলে আগে খুঁজি ওই বান্দা কোন রাজনৈতিক দলের সাথে আছে। যদি দুর্বল রাজনৈতিক দলের সাথে থাকে আমাদের প্রতিবাদ বাড়ি যায়, যদি সবল রাজনৈতিক দলের সাথে থাকে আমাদের কোনো প্রতিবাদ নাই। ওই বান্দা যদি বিধর্মী হয়, আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করলে আমাদের কণ্ঠের আওয়াজ বৃদ্ধি পায়। আর ওই বান্দা যদি তাফসীরুল কুরআন মাহফিল নিয়ে মুফাসসির সেজে বসে নবীর সাথে বেয়াদবি করে, তখন আর আমাদের জবান দিয়ে কথা বের হয় না। এজন্য আমি স্পষ্ট ভাষায় বলি, যারা আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করবে তার পরিচয় জানার টাইম আমাদের নাই। একটাই কথা, সেই ইসলামের দুশমন। যে আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করবে তার পরিচয় জানার সময় আমাদের নাই। একটাই কথা, সে আমার ঈমানের দুশমন। যে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করবে সে কোন রাজনৈতিক দল করে এটা দেখার টাইম আমাদের নাই। সে একমাত্র দেশের দুশমন। আর যে দেশের দুশমন, ইসলামের দুশমন, আমার নবীর দুশমন, আল্লাহর দুশমন, ওর একটাই শাস্তি, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু বিনা বিলে মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে। যদি 5 আগস্ট ছাত্রদের উপরে হামলা করার কারণে যদি বাংলাদেশের সরকারকে উল্টায় দেওয়া যদি সম্ভব হয়, তাহলে বলছি আবারও স্পষ্ট ভাষায়, আমাদের ঈমানের উপর যদি আঘাত হয়, আবারও বাংলার মস্তক পাল্টিয়ে দিয়ে সংসদে বসে নবীর বিদ্বেষীদের বিরুদ্ধে ফাঁসির আইন আমরা কার্যকর করব ইনশাআল্লাহ। আমার শরীরের উপরে আঘাত করবা, আমি চুপ করে বসে থাকতে পারি না। সেখানে আমার ঈমানের উপর আঘাত করলে কিভাবে চুপ করে বসে থাকবো? কারণ আমাদের এই শরীর থেকে জানের চাইতো আমাদের নবী আমাদের কাছে প্রিয়। কথা বলেন ঠিক না? আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করবা, আল্লাহর দেওয়া আসমানের নিচে থেকে আমার মালিকের দেওয়া জমিনের উপরে বসে আমার মালিকের শানে বেয়াদবি করবা, গোস্তাখি করবা, আবার আল্লাহ রাসূল নিয়ে কথা বলবা, সেখানে কোনোদিন গায়রত মন মুসলমান বসে থাকতে পারবে না। এজন্য বলছি সতর্ক হন, সতর্ক হন। বাংলাদেশ থেকে নাস্তিক্যবাদকে দূর করতে হবে। আমি বলি নাস্তিক্যবাদ শুধু তারা না, যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে নাস্তিক পরিচয় দিয়ে যারা আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করে, শুধু এরা নবী বিদ্বেষী নয়, ইসলাম বিদ্বেষী নয়, আল্লাহ বিদ্বেষী নয়, তারাও একে অপরাধে অপরাধী। যারা দাড়ি আর টুপি রেখে তাফসীরুল কুরআন মাহফিলে মুফাসসির সেজে বসে আমার নবীর শানে বেয়াদবি করবে, তারাও একে অপরাধী অপরাধী। নাস্তিক্যবাদকে যেভাবে রশির ফাঁসির কাস্টে ঝুলতে হবে, ঠিক তদরূপ এই মোল্লাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরা সবাই মুর্দার এপিট আর ওপিট। কথা বলেন ঠিক না? এই নাস্তিক গুলারে আজকে সাহস জুগিয়েছে এই মোল্লাগুলা। এরাই শিখিয়েছে কিভাবে বেয়াদবি করতে হয়, এভাবে এরাই শিখিয়েছে কিভাবে গুস্তাখি করতে হয়, এরাই শিখিয়েছে কিভাবে ইসলাম নিয়ে রং তামাশা করতে হয়। কথা বলেন ঠিক না? আমার দেশে একদল ইসলামী দল আছে, ওইদিকে মাজার ভাঙে, এদিকে মন্দির পাহারা দেয়, আছে না? তো উগ্রতা তো তোমরা শিখিয়েছো। আজকে মাজার ভেঙে যখন তাদেরকে উৎসাহ দিয়েছো, ওই নাস্তিকরা তো বসে আছে তোমাদের কাছ থেকে এই ধরনের কর্মকাণ্ডগুলো পাওয়ার জন্য। যখন দেখেছে তোমরা মাজার ভেঙেছো, মুসলমান দাবি করে তোমাদের সিনা কাঁপে নাই, তারা তো নাস্তিক আর বিধর্মী, আগামীতে মসজিদ ভাঙতে তারাও আর দ্বিধা করবে না। তোমরাই শিখিয়েছো, উৎসাহ দিয়েছো, না হলে ইন্ডিয়ার বাবরি মসজিদ কোনোদিন ওই বিধর্মীরা হাত দিতে পারতো না। তোমরা মাজার ভেঙে ভেঙে ওই আজকে 1400 বছর পর্যন্ত আব্দুল ওয়াহাব নদী থেকে শুরু হয়েছে মাজার ভাঙার ইতিহাস। সেই মাজার ভেঙে ভেঙে এই বিধর্মীগুলার তোমরা সাহস জুগিয়েছো, যার কারণে তারা আল্লাহর ঘর মসজিদ আজকে বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে সেখানে মন্দির স্থাপন করার দুঃসাহস পেয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি এগুলো বললে অনেকে আবার মুখটুকু একটু একটু কুরআন, আপনি আমারে পছন্দ করলো কি না করলো কি,
আপনি করলে আমার কিছু যায় আসে না, না করলে আমার কিছু যায় আসে না। আপনি আমার আল্লাহ এবং রাসূল নিয়ে কথা বলবেন, আমি আপনাকে তোষামত করব, এটা কখনো সম্ভব না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা, হ্যাঁ আমরা ওই জাতি যেই জাতি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম যার সিনায় থাকে, সে যদি রাস্তার ফকির ভিক্ষুক যদি হয় তাকে বুকে নিতে সেকেন্ড চিন্তা করে না। আর যে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হয়ে আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করবে তাকে জুতার শুকতালু বানিয়ে ছেড়ে দিতেও দ্বিধাবোধ করে না। এজন্য আশেক কি বলেন জানেন? মেরে নবী সে मेरा रिश्ता कल भी था और आज भी है, सुभान अल्लाह। बदला दो गुस्ताखे नबी को, गैरत मुस्लिम जिंदा है, उनके पर मर मिटने का जज्बा कल भी था और आज भी है, मेरे नबी से अपना रिश्ता कल भी था और आज भी है। কথা বলেন ঠিক না বেঠি? আমার নবীর সাথে সম্পর্ক আমাদের কালকেও ছিল, আজকেও। বলছিলাম মালিক বিন দিনারের কথা, উনি মদ্যপান করতেন। একদিন শবে বরাত রাতে, কিসের রাতে? আচ্ছা আজকে কিছু কিছু বান্দা কয় শবে বরাতের দিন, তো মালিক বিন দিনার কখন? কথা বলেন ঠিক না? মালিক বিন দিনার বলছে একদিন শবে বরাতের রাতে উনি এক মাহফিলে গিয়ে ওয়াজ করছেন, ওয়াজ নসিহা করছেন। এই ওয়াজ মাহফিল গুলো আজকের না, এগুলো ১৫০০ বছর ধরে মদিনায় তৈবার মসজিদে নববী থেকে চালু হয়েছে। আমার নবী মাদ্রাসায় গিয়ে ছাত্র পড়ান নাই, আমার নবী মসজিদে নববী সাহাবীদের কাছে দ্বীন শিক্ষা দিয়েছেন, দ্বীন পড়িয়েছেন ওনাদের। এজন্য দ্বীন এগুলা যুগ যুগ ধরে আল্লাহর ওলির খানাকা থেকে দ্বীন বের হবে। বাংলাদেশেও মাদ্রাসা থেকে দ্বীন আসে নাই, দ্বীন এসেছে আল্লাহর ওলির খানাকা থেকে। কথা বলেন ঠিক না? তো মালিক বিন দিনার ওয়াজ করতেছেন, তো একজন মানুষ দাঁড়িয়ে বলে, হুজুর আপনি তো একজন বড় মদদি ছিলেন। কি ছিলেন? আপনি তো একজন গুনাহগার ছিলেন, প্রকাশ্য মদ্যপান করতেন। হুজুর ওখান থেকে আজকের এই পরিবর্তন কিভাবে সম্ভব? মালিক বিন দিনার বলেন, ও আল্লাহর বান্দা তাহলে শোনো, একদিন শবে বরাতের রাতে আমি গিয়ে দেখি প্রত্যেকটা দোকান বন্ধ। তার মানে কি সবাই দোকান বন্ধ করে কোথায় গিয়েছে? মসজিদে। এগুলো নতুন না, এগুলো যুগ যুগ ধরে চলে আসতেছে। হয়তো তোমার জন্ম নতুন নতুন। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার জন্ম নতুন, এগুলোর জন্ম নতুন না, এগুলো চলে আসতেছে। কথা বলেন ঠিক না? আচ্ছা বরাতের রাতে কি করা হয় সাহেব বলেন তো আমার? কি করা হয়? ইবাদত আর বন্দেগী করা হয়। এখানে তো আর কিছুই করা হয় না। একজন মানুষ ইবাদত করবে, এখানে গুনার কি আছে? এখানে জায়েজ না জায়েজের কি আছে? যে টাইমগুলোতে নামাজ পড়া জায়েজ নাই, নিষেধ আছে, মানা আছে, ওই টাইমগুলো ছাড়া প্রত্যেকটা সময়ে নামাজ পড়লে কি গুনাহ হবে? অসুবিধা কি? বছরে 5 দিন রোজা রাখা কি আছে? নিষেধ আছে, হারাম, রোজা রাখতে পারবেন না। ওই 5টা দিন ছাড়া আপনি বছরের পর রোজা রাখলে কি হবে? সব হবে না, না গুনাহ হবে? আমরা এটাই তো করি। আমার নবী স্পষ্ট ভাষায় যেখানে বলেছেন সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা, তোমরা দিনের বেলায় রোজা রাখো আর রাতের বেলায় ইবাদত করো। ওই শবে বরাতকে কেন্দ্র করে, নিসফে মিন শাবানকে কেন্দ্র করে নবী যেখানে স্পষ্ট ভাষায় বলেছে, তোমার মতো টলডুর কথা শোনার টাইম আমাদের নাই। তুই বলটু আবার হালুয়া রুটি দিয়ে আচ্ছা দহন নিচ্ছে। এই পর্যন্ত আরা কে কইনি হালুয়া রুটি খাইলি সোয়াব হবে, কথা কে কই না, সাহন না কই না, হন কে না হালুয়া রুটি এত মানছে বাংলাদেশের মানছে হালুয়া রুটি পছন্দ করতে, যদি তারা হালুয়া রুটি হাত দেরি খাই দেরি হাই মানি এদিন একখানা গোড়া লাইতে ইবাদত করিব, এটা কত না একখানা বাড়ি কিছু হাইনো গেলি তো খারাপ লাগবে। বাত এখন খাইতাম না খাইও, তখন কে খাই যাই একখানা রুটি বানাইও আর হালুয়া বানাইও খাই দেন একটু। এটা হালুয়া কে আজি হালুয়া রুটি হাইলি দ্বিগুণ সোয়াব, ইয়ে মনে করি কে হালুয়া রুটি হয় না সবার দিন
ইয়ে মনে করে হয় না মোমেন খানা হনিও না তো সোয়াব মুমিন জিয়ান করবিও কি সোয়াব মুমিন গুম দিলেও কি প্রত্যেকটা আমলের মধ্যে ইবাদত মুমিন যদি ইসলাম শরীয়ত সম্মত হয় মুমিনের প্রত্যেকটা কদমে ইবাদত কথা বলেন ঠিক না মুমিনের প্রত্যেকটা কথা ইবাদত কথাটা কথা হতে হবে কেউ যদি গাইল ফেলে না আর বলতো না এখন আমি আপনাদের সামনে কথা বলছি দ্বীনের কথা এগুলা কি ইবাদত তো মুমিনের প্রত্যেকটা কর্ম ইবাদত মুমিন খানা খাবি তো ইবাদত তো ইয়া তো ইবাদত মনে করি দ্বিগুণ সওয়াব রাশাই তো কে হালুয়া রুটি না হয় এনে মনে হই হালুয়া রুটি হাত ধরে আর এখন হালুয়া রুটি আসো হতে গোশত এর আলু দিয়ে গোশত হাত দে গোশত ওনা নয় বাবা যাইতে জিয়ান চলে দেরি হয়তো আগামী 10-12 বছর পরে যাইরে আরেকখানা আইবো মঞ্চিয়ান আইবো যদি হারাম না হয় ওই খাবারটা তাহলে এগুলা খাওয়া কি গুনাহ হবে তা হালুয়া রুটি হোক না তো 3 কিলো তো হালুয়া রুটি ইনা আসছে পদি ফলায় না ইয়েন গরি গরি যারা না হয় তো আগে হালুয়া রুটিটা জিদ গরি করে খাবে খান না না তুই মানা কা গজ্জু যারা বেচাই দে ইতে ন জানাতে বালিয়র মানা গলি আরো বেচ গদি ইতে ন জানে হ্যাঁ ও আমি বুঝতে দিন না ইতে ন জানাতে বালিয়র মানা গলি কি আর বেশ করি করে দিন ইতে ন জানে এটাতে মানা গজ্জি যারা আগে না হয় চৌকি চড়ো হার আয় আয় আজ 2-3 বছর ধরে হ্যাঁ জিদ করে খাই জিদ করে খাই দিই মানা করে দা খাই দিই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে দিক তো সেজন্য বলছিলাম মালিক বিন দিনার ইনি বক্তব্য রাখলেন বলছে বাবা তাহলে শুনো সব রাতের রাতে আমি দোকানে গিয়ে দেখতেছি দোকান সব কি কিন্তু আমি তো মদ না খেয়ে ঘুমাতে পারি না আল্লাহর বান্দা আমি শরাব পান না করা ছাড়া ঘুমের বিছানায় যেতে পারি না আমার থেকে শরাব পান করতেই হয় দেখছি শবে বরাতের রাতে প্রত্যেকটা দোকান বন্ধ করে দিয়েছে মনে মনে চিন্তা করলাম আজকে তো ঘুমাতে পারবো না অনেক কষ্ট করে একটা দোকান খুলেছি ওখান থেকে একটা মদের বোতল কিনে আমি আমার ঘরের মধ্যে গিয়ে দেখি আমার স্ত্রী শবে বরাতের রাতে ইবাদত করতেছে আমি আমার বিবেকে ডিস্টার্ব করে নাই কষ্ট দিই নাই আমি আস্তে করে ভেতরের রুমে ঢুকে আমি মদের বোতলটা আমার টেবিলের উপরে রেখে আমি একটু করে শুলাম কিছুক্ষণ পর উঠে মদের বোতল নিয়ে খাবো এই মন মানসিকতা আমার ভেতরে আছে আমার ঘরে ছোট্ট একটা 3 বছরের বাচ্চা ছিল কন্যা আমার মেয়ে কলিজার টুকরা সে ঘরের মধ্যে এই রুম আর এই রুম দৌড়াদৌড়ি করে খেলা করছে হঠাৎ সে যখন টেবিলের পাশ দিয়ে যখন যাচ্ছিল টেবিলের সাথে তার পা লেগে মদের বোতলটা ফ্লোরে পড়ে ভেঙে গেছে ভীষণ রাগ উঠেছে ভীষণ রাগ আমার ভেতরে কেন মদের বোতল পড়ে গেল কিন্তু মেয়ে তো ছোট মেয়েকে তো কিছু বলা যায় না মেয়েকে বড্ড ভালোবাসি কি বলবো কিছু বলি না নিজের হাতে বোতলের কাঁচগুলা পরিষ্কার করে আমি ওই রাতে ঘুমিয়ে গেলাম এইভাবে একটা বছর অতিবাহিত হয়ে গেল গত এর পরের বছর শবে বরাতে আবার দোকানে গিয়ে দেখছি দোকানগুলো বন্ধ অনেক কষ্ট করে একজনকে জাগালাম আমি মদের বোতল নিয়ে আবারও ঘরে আসলাম দেখতেছি আমার বিবি ইবাদত করতেছে আমি আবার আস্তে করে পাশের রুমে গিয়ে আমি বোতলটা টেবিলের উপরে রেখে ঘুমিয়ে একটু শুলাম বিছানার মধ্যে যখন আমি শুলাম হঠাৎ করে আমার মনে আমার মেয়ের কথা পড়েছে কারণ গত বছর যখন টেবিলের উপরে বোতল রেখেছি আমার মেয়ের পায়ের সাথে লেগে বোতলটা মাটিতে পড়ে গেছে ওই মেয়েটা এই বছর শবে বরাত আসার 3 মাস আগে মৃত্যুবরণ করেছে আমি মালিক বিন দিনার আমার মেয়ের কথা মনে পড়ে গেল মেয়ের জন্য
আমি কান্না করতে লাগলাম, কাঁদতে 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 আমি ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে ঘুমের মধ্যে দেখছি বিশাল এক ময়দান, মানুষ সবাই সারিবদ্ধ দাঁড়িয়ে আছে। আমি হঠাৎ পেছনে খেয়াল করে দেখলাম একটা কালো কুচকুচে বিরাট এক সাপ ফানা তুলে ফিস ফিস করছে। ওই সাপটা আমার দিকে আসতেছে। আমি সাপটাকে দেখার সাথে সাথে দৌড় লাগাইলাম। সামনে দৌড়তে দৌড়তে এক বৃদ্ধকে দেখলাম। মানুষটারে বললাম, আল্লাহর বান্দা, ওই সাপটার হাত থেকে আমারে বাঁচা। বৃদ্ধটা বলে, বাবা আমি তো দুর্বল মানুষ, বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, আমি ওই সাপটার সাথে পেরে উঠবো না, আমার কাছে শক্তি নাই ওই সাপটার মোকাবেলা করার। যাও সামনের দিকে যাও, ওখানে একটা পাহাড় আছে, ওখানে উঠে যাও। ওখানে উঠে গেলে দেখবা হয়তো সাপটা ওইদিকে না উঠতে পারে। মালিক বিন দিনার বলে, আমি দৌড়াতে লাগলাম। দৌড়তে দৌড়তে পাহাড়ের মধ্যে উঠে গেলাম। পাহাড়ে যখন উঠলাম হঠাৎ দেখতেছি সাপটাও পেছন পেছন পাহাড়ের দিকে যায়। হঠাৎ করে সামনে যেতে না যেতে বিরাট এক আগুনের সমুদ্র আমার চোখে পড়লো। সামনে সমুদ্র, পেছনে সাপ, আমি এখন যাই কোথায়? হঠাৎ করে দেখি পাশে আরেকটা পাহাড় আছে। আমি দৌড় দিয়ে ওই পাহাড়ে উঠে গেলাম। ওই পাহাড়ে একজন দারোয়ান আছে। ওই পাহাড়ের উপরে এক বিরাট রাজপ্রাসাদ আছে। এমন সুন্দর প্রাসাদ আমি আমার জীবনে দেখি না। আমার জীবনে এত সুন্দর প্রাসাদ আমি দেখি নাই। ওই প্রাসাদের জানালা দিয়ে সুন্দর সুন্দর কিছু চেহারা উকি দিয়ে বাহিরে দেখতেছে। ওই চেহারাগুলো দেখে কেন জানি মনে হয় এগুলা পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি সুন্দর। দারোয়ান বলে, ঢুকতে পারবে না, ভেতরে প্রাসাদ আছে, প্রাসাদের ভেতরে মানুষ আছে, ঢুকা যাবে না। অনেক আকুতি মিনতি করলাম। তখন দারোয়ান বলে, ও আল্লাহর বান্দা, তুমি কোথায় এসেছো জানো? বলে, না আমি কোথায় এসেছি জানি না। বলে, রাজপ্রাসাদটা চেনো? বলে, না আমি তো এটাও চিনি না। বলে, এখানে তোমার পরিচিত কেউ আছে? বলে, আমি তো এটাও জানি না। বলে, ঠিক আছে তুমি একটু দাঁড়াও। ওই দারোয়ান প্রাসাদে গিয়ে ডাক দিল, ও প্রাসাদ ওয়ালারা, এখানে বাহিরে একজন আল্লাহর বান্দা এসেছে, তোমাদের মধ্যে কেউ ওই বান্দাটাকে চেনো কিনা দেখো। এই কথা বলতে না বলতে একটা ছোট্ট মেয়ে চিল্লাই উঠেছে, বলে, দারোয়ান আমি ওই বান্দারে চিনি, ওটা আমার কলিজার টুকরা বাবা। হঠাৎ করে ওই ছোট মেয়েটা যখন আমার দিকে দৌড় দিল, আমি দেখতেছি এটার কেউ নয়, আমার মেয়ে যেটা মারা গেছে 3 বছরের, আমার ওই মেয়েটা নিষ্পুক মাসুম মেয়েটা আমার কুলে আসলো। আমি আমার মেয়েকে বললাম, মা ওই পেছনের সাপটা দেখো আমারে তাড়া করেছে। আমার মেয়ে ডান হাতে আমার গলা জড়িয়ে বাম হাতে এমন একটা থাপ্পড় দিল, ওই সাপটা পাহাড় থেকে পড়ে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। মেয়ে তো 3 বছরের ছোট মেয়ে, তার ভেতরে এত তাকত কোত্থেকে আসলো? আমি জিজ্ঞাসা করলাম, মা তুমি কেন? বলে, বাবা এটা তো দুনিয়া না, এটা তো জান্নাত। আল্লাহ যে সমস্ত ছোট ছোট মাসুম সন্তানরা দুনিয়ায় যখন ছোট অবস্থায় মাসুম অবস্থায় মারা গেছে, আল্লাহ তাদেরকে এই রাজপ্রাসাদের মতো নিয়ামত দান করেছে। বাবা আমি তো এখানে থাকি। বলে, মা দারোয়ানটাকে? বলে, এটা আল্লাহর ফেরেশতা। আল্লাহ ফেরেশতা? আমি কোথায়? বাবা এটা তো কিয়ামতের ময়দান, তোমার পেছনে যে সাপটাকে তুমি দেখেছো এটা তো সাপ না, এটা তোমার ওই সমস্ত গুনাহ যেগুলা তুমি দুনিয়ার জমিনে করেছো, ওই গুনাহ তোমাকে তাড়া করেছে।
বাবা তুমি কি আর কারো সাথে দেখা হয়েছে? বলে হ্যাঁ, একটা বৃদ্ধ মানুষের সাথে দেখা হয়েছে। ওই বৃদ্ধরও বলেছি আমার একটু করে বাঁচা। বৃদ্ধ বলে আমি পারবো না, আমি দুর্বল। বাবা ওটা তো মানুষ নয়, ওটা তো তোমার নেক আমল। যে আমলের সংখ্যা ছিল কম, সেজন্য তোমার আমলটা দুর্বল ছিল। তোমার গুনাহ তো বেশি ছিল, এই জন্য সবটা শক্তিশালী ছিল। এই কথা বলতে না বলতে হঠাৎ করে আমি মালিক বিন দিনার ঘুম থেকে উঠে গেলাম। উঠার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলাম। আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছি, মালিক মাফ করে দাও, মালিক ভুল হয়েছে ক্ষমা করে দাও। আল্লাহর দরবারে কাঁদতে লাগলাম। সিদ্ধান্ত নিয়ে নিলাম আর গুনার দিকে পা বাড়াবো না। আমার নেকিকে আমার সবল করতে হবে, যাতে গুনাহকে মোকাবেলা করতে পারে। ওই দিন থেকে আমি তওবা করে, আল্লাহ আমার তওবা কবুল করে আমার জীবন পাল্টিয়ে দিয়েছে। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। অসুবিধা হচ্ছে আপনাদের? একটু বলেন না, আল্লাহ তোমার বুঝেছি, আল্লাহ তোমার বুঝেছি। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ পাহাড় সমান। তুমি যদি এখন ক্ষমা না করো, কার ধারে যাব হে রহিম রহমান। তোমার দয়া ছাড়া স্বর্গে জায়গা হবে না, আমি বুঝেছি। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সব শেষ কথা, আল্লাহর ভয় যদি অন্তরে জায়গা দিতে পারেন, ওই বান্দা কোনোদিন গুনার মধ্যে লিপ্ত হবে? জি বলেন, গুনার মধ্যে লিপ্ত হবে? আল্লাহর ভয়কে কোথায় জায়গা দিতে হবে? অন্তরে। যদি আল্লাহর ভয়কে জায়গা দিতে পারেন, আল্লাহ বলেন ও আমার বান্দা, তোমরা যখন আমার ভয়কে অন্তরে জায়গা দিবা, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাদের জন্য একটা নয় দুইটা জান্নাত রেখেছে। কয়টা জান্নাত? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা অন্তরে আল্লাহর সামনাসামনি হওয়ার ভয় রাখবে, আল্লাহ তাদেরকে কয়টা জান্নাত দেবে? কথা বলেন না, কয়টা জান্নাত? দুইটা জান্নাত আল্লাহ আমাদের জন্য বাজেট করে রেখেছেন। কথা বলেন ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়।
হাতছানি যতই আসুক, চলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু। আল্লাহ আমাদেরকে সত্যিকারের মুমিন হিসাবে দ্বীনের পাবন্দ করে দুনিয়াতে থাকার তৌফিক দান করে দিন।